Okay. Sum to n terms of the series. এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ, এরকম ইনফাইনিট সংখ্যক টার্মস আছে। কোন একটা সিরিজে যদি ইনফাইনিট সংখ্যক টার্মস থাকে আমরা ওই সিরিজটাকে বলবো ইনফাইনিট সিরিজ। এই ইনফাইনিট সিরিজের প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে ইনফাইনিট সংখ্যক পদের যোগফলটাকে যদি আমরা s দ্বারা ডিনোট করি, তাহলে n তম পদের যোগফলটাকে আমরা s সাফিক্স n দ্বারা কি করব, ডিনোট করব। প্রথম পদ দৃশ্যমান, দ্বিতীয় পদ দৃশ্যমান, তৃতীয় পদ দৃশ্যমান, চতুর্থ পদ দৃশ্যমান, পঞ্চম পদ দৃশ্যমান, ষষ্ঠ পদ দৃশ্যমান, ডটের ভিতরে আছে। n তম পদও কিন্তু ডটের ভিতরে আছে, বাট দৃশ্যমান না। তাহলে এখন আমাদেরকে n তম পদ un-টা আমাদেরকে দৃশ্যমান করে নিতে হবে। দেখো, প্রত্যেকটা পদে দুইটা সংখ্যার গুণফল, তাহলে n তম পদেও দুইটা সংখ্যার গুণফল হবে, তাই না ভাই? কথা বলেন না কেন? ওকে। তাহলে প্রত্যেকটা পদের প্রথম উপাদানগুলির n তম পদ আমরা বের করব। তাহলে 3, 8, 15, 24, তারপরে 35 আপ টু। এটাকে আমরা কি দ্বারা ডিনোট করি? এ দ্বারা। আপনি এখান থেকে এটা বিয়োগ করুন, ডিফারেন্স 5 পাবেন। এখান থেকে এটা বিয়োগ করুন, ডিফারেন্স 7 পাবেন। এখান থেকে এটা বিয়োগ করুন, ডিফারেন্স 9 পাবেন। এখান থেকে এটা বিয়োগ করুন, ডিফারেন্স কত? 11 পাবেন। এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। ফার্স্ট ডিফারেন্সে সবগুলা ডিফারেন্স কিন্তু সমান আসে নাই। ফার্স্ট ডিফারেন্সের প্রথম পদটাকে আমরা D1 দ্বারা ডিনোট করব। যতক্ষণ পর্যন্ত সমান আসবে না ততক্ষণ পর্যন্ত ডিফারেন্স নিতে থাকবো। এবার দ্বিতীয় ডিফারেন্স আসুন। এখান থেকে এটা বিয়োগ করুন, ডিফারেন্স কত? 2। এখান থেকে এটা বিয়োগ করুন, ডিফারেন্স 2। এখান থেকে এটা বিয়োগ করুন, ডিফারেন্স কত? 2। আমাদের দ্বিতীয় ডিফারেন্স সবগুলো ডিফারেন্স সেম হয়ে গেল, তাহলে আর যাওয়ার দরকার নাই। আর দ্বিতীয় ডিফারেন্সের প্রথম উপাদানটাকে আমরা D2 দ্বারা ডিনোট করব। একটু আগে শিখাইছিলাম, প্রথম ডিফারেন্সে যদি ডিফারেন্সগুলো এরকম সমান হয়, তাহলে n তম পদ বের করার ফর্মুলা n-1 C1D, তাই না? আর যদি দ্বিতীয় ডিফারেন্সে মিলে যায়, তাহলে a প্লাস n-1 C1 D1 প্লাস n-1 C2 B2 ইকুয়াল টু a প্লাস, এটাকে n মনে করো, nC1 সমান হচ্ছে n ইন্টু D1, nC2 সমান n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা n, তাহলে n-1, এটাকে তো n ধরছি, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর D2 সমান কত বলেন? 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, ইকুয়াল টু a প্লাস n-1 D1 সমান কত জানো? 5। আর a সমান কত জানো? 3 প্লাস n-1 ইন্টু n-2, এটাকে ক্যালকুলেশন করলে পাই n স্কোয়ার মাইনাস 3n প্লাস 2 ইকুয়াল টু n স্কোয়ার আগে বসালাম, 5n মাইনাস 3n প্লাস 2n, 2, 3, 5 মাইনাস 5 এর সাথে ক্যান্সেল। তাহলে এখানে আপনারা n যদি কমন নেন, n ইন্টু n প্লাস 2, তাহলে আমাদের n ইন্টু n প্লাস 2 পাচ্ছি। এবার প্রত্যেকটা পদের দ্বিতীয় উপাদানগুলির n তম পদ বের করব আমরা। সবার মনোযোগ চাই, সবার মনোযোগ চাই, কেমন? তাহলে এখানে পাচ্ছেন আপনি 4, এখানে পাচ্ছেন 11, এখানে পাচ্ছেন 20, এখানে পাচ্ছেন 31, এখানে পাচ্ছেন 44। এখান থেকে এটা বিয়োগ করুন, ডিফারেন্স কত হয়? কথা বলুন, 7। এখান থেকে এটা বিয়োগ করুন, ডিফারেন্স কত? 9। এখান থেকে এটা বিয়োগ করুন, ডিফারেন্স কত? 11। এখান থেকে এটা বিয়োগ করুন, ডিফারেন্স হচ্ছে 13। আবার এখান থেকে এটা বিয়োগ করুন, ডিফারেন্স 2। এখান থেকে এটা বিয়োগ করুন, ডিফারেন্স 2। এখান থেকে এটা বিয়োগ করুন, ডিফারেন্স 2। কাজ আগের মতোই। a সমান কত? 4। D1 সমান কত জানো? 7। এটা ঠিক আছে।
তাহলে ইকুয়াল টু 4 প্লাস 7n মাইনাস 7 প্লাস n স্কোয়ার মাইনাস 3n প্লাস 2 ইকুয়াল টু n স্কোয়ার। এটা এবং এটা ক্যালকুলেশন করলে আপনি পাচ্ছেন 4n। তাহলে এটা যোগ করলে 6 হবে মাইনাস 7, তাহলে মাইনাস 1। আর এখানে বলো বলো ও আচ্ছা, তাহলে এখানে পাচ্ছি আমরা n স্কোয়ার প্লাস 4n মাইনাস 1। এটুক পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? এটুক পর্যন্ত কারো কোনো আপত্তি আছে কিনা? আসছে। এটুক পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? আচ্ছা, ইকুয়াল টু n ইন্টু n প্লাস 2 বাই এটা যেটা আছে এটাকে একটু আমরা সাজাতে চাই, n প্লাস 1 ইন্টু n প্লাস 2 সরি n প্লাস 3। এটা একটু আমরা গুণ করবো কেন? n স্কোয়ার প্লাস 4n প্লাস কত বলেন 3। তাহলে n স্কোয়ার প্লাস 4n মাইনাস 1 কে আমরা n স্কোয়ার প্লাস 4n প্লাস 3 আর এখানে মাইনাস 4 লিখা যায়। এটাকে ক্যালকুলেশন করলে কথা বলবেন। দ্যাট ইজ un ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করুন n ইন্টু n প্লাস 2। এটা মানে তো আমাদের এটাই, তাহলে n প্লাস 1 ইন্টু n প্লাস 3 বিয়োগ এটার সাথে এটা গুণ করুন, তাহলে 4 ইন্টু n ইন্টু n প্লাস 2। ভাই কারো কোনো আপত্তি আছে? দ্যাট ইজ un ইকুয়াল টু n ইন্টু এটাকে আগে লিখুন n প্লাস 1, তারপর এটা লিখুন n প্লাস 2, তারপর এটা লিখুন n প্লাস 3 মাইনাস 4 ইন্টু n প্লাস 2টাকে n প্লাস 1 প্লাস 1 লিখতে পারি। That is un equal to n into n plus 1 into n plus 2 into n plus 3 minus 4 into n plus 1। আবার এটার সাথে এটা গুণ করুন মাইনাস 4 into কত n। আমি এই কাহিনীটা কেন করলাম? n এর সহগ কত 1, n এর সহগ কত 1, n এর সহগ কত 1, n এর সহগ 1, ডিফারেন্স করলে ডিফারেন্সও কত 1। তাহলে n এর সহগ যত ডিফারেন্স তত করার জন্য আবার এই কাহিনীটা করতে হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন? আবার আগের অঙ্কটার মধ্যে এই জিনিসগুলা নিচে ছিল আর এগুলা উপরে। উপরে হলে প্লাস, নিচে হলে মাইনাস, মনে আছে তো? নিচে হলে প্রথমটা বাদ দিতাম আর উপরে হলে লাস্টেরটা আরেকটা আমরা ইন্ট্রোডিউস করব। তাহলে যদি আমাদের n এর সহগ যত ডিফারেন্স তত হয় তাহলে ইউন থেকে সরাসরি sn এ চলে আসতে পারবেন। আগের অঙ্কটার মধ্যে এগুলো কোথায় ছিল? নিচে ছিল, এই জন্য c মাইনাস আর উপরে আছে। এখন কি হবে? c প্লাস। দেখুন এবার n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3। আগের অঙ্কটার নিচে ছিল, লাস্টটা বাদ দিতাম, মনে আছে তো? আর এগুলো উপরে হলে আমরা আর একটা ইন্ট্রোডিউস করবো। এরপরটা কি হবে? n প্লাস 4। দেখো আগে কয়টা ছিল? একটা, দুটা, তিনটা, চারটা না? একটা এক্সট্রা নিয়ে আসছি না? ইন্টু ডিফারেন্স কত 1 মাইনাস এখানেও সেম 4 ইন্টু n ইন্টু n প্লাস 1 বলে যান n প্লাস 2। আর একটা অ্যাড হবে। অ্যাড মানে যুগ, মানে এখানে যুগ হচ্ছে না, মানে ইন্ট্রোডিউস বোঝাচ্ছি। ডিভাইডেড বাই আগে কটা ছিল? দুটা, আর একটা নতুন করে নিয়ে আসছি, ডিফারেন্স কত 1 মাইনাস 4 ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইন্টু 1। এখন কি আপনারা বুঝতে পারছেন? দ্যাট ইজ sn ইকুয়াল টু c প্লাস, ক্যালকুলেশন করুন 1 মাইনাস 5 ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3 ইন্টু n প্লাস 4 minus 4 divided by 3 into n plus 1 into n plus 2 minus 2 into n plus 1। এটাকে আমরা একটা নাম্বার দিই, ওর পাশে লিখলে কি দেখা যাচ্ছে? অনলাইনে পড়তেছে, টাকা পাঠাইছি।
তাহলে এটাকে আমরা একটা নাম্বার দিই। এই যে আমাদের সিটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান বের করার জন্য এন এর মান কি বসাবো? 0 বসাবো। তাহলে পুটিং n equal to 0 we get s not equal to c minus 0 minus 0 minus 0. c not s not equal to c, এটা প্লাস। তাহলে n এর মান 0 বসালে টোটালটা 0, n এর মান 0 বসালে টোটালটা 0, n এর মান 0 বসালে টোটালটা 0। আর আপনারা জানেন প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে sn। তাহলে 3টা পদের যোগফল s3, 2টা পদের যোগফল s2, একটা পদের যোগফল s1, s1 মানে কোনো পদের যোগফলই নেই। তাহলে কোনো পদের যোগফল না মানে 0, তাহলে 0 ইকুয়াল টু c, সুতরাং c ইকুয়াল টু 0। c এর মান 1 নাম্বার বসিয়ে দেন, তাহলে আপনি sn ইকুয়াল টু 1/5 n into n plus 1 into n plus 2 into n plus 3 into n plus 4 minus 4 divided by 3 n into n plus 1 into n plus 2 minus 2 n plus 1। নিচে লিখলে দেখা যাবে, আরো 2টা লাইন হয়তো দেখা যাবে। দ্যাট ইজ sn ইকুয়াল টু, আপনি একটু রেখে দিলেও চলবে, আপনি চাইলে এখান থেকে কমন নিতে পারবেন। আমরা কমন নেব 1 divided by 15 into n plus 1 কমন নিলে এখানে পাবো 3 into n plus 2 into n plus 3 into n plus 4, এখানে 20 into n plus 2 পাবো, আর এখানে আমরা 30 পাবো। বুঝতে পারছেন? একটু রেখে দিলেও চলবে, আবার এদেরকে গুণ করার পর গুণফলটা এখানে বসা দিলেও সেম কথা, একটু রেখে দিলেও চলবে। এটা হচ্ছে আমাদের প্রথম n সংখ্যক পদের যোগফল sn এর রেজাল্ট। কার কোনো আপত্তি আছে? ওকে, চলে নিন।